হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের রিয়েল প্রশ্ন এটি। তো তোমরা এই প্রশ্নটা দেখে যাবে, অবশ্যই পরীক্ষায় লিখতে পারবে। তো দেখো, প্রথম আমি এখানে লিখতেছি প্রকল্পের নাম আমাদের স্কুল কত সবুজ এ নিয়ে। তো প্রথম কাজ হচ্ছে যে দেখতে পাচ্ছ তোমরা এখানে পৃথিবীর বিভিন্ন দেশের সবুজ স্কুল নামে একটি আইডিয়াল বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। সবুজ স্কুল ধারণাটি হলো যে স্কুলে যত বেশি গাছ এবং রিসাইকেল করার ব্যবস্থা আছে, ওই স্কুলের পরিবেশ তত বেশি স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন, সবুজ। এই চমৎকার আইডিয়ার উপর ভিত্তি করেই তোমাকে আজকের একটি প্রকল্প অংশগ্রহণ করবে, যার মাধ্যমে তোমাদের স্কুলের পরিবেশকে কীভাবে আরও সবুজ করা যায় তা খুঁজে বের করবে। এই জন্য তোমরা ডান পাশের কলামে বর্ণিত তিনটি কাজ করবে। তিনটি কাজগুলো কী? আচ্ছা, কাজ কতে দেখতেছি বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। কাজ কতে দেখতেছি কাগজের অপচয় কমায়, গাছ লাগাই, জোড়ায় গাছ। কাজ কতে দেখতেছি গাছের যত্ন করি, বিশুদ্ধ পরিবেশ গড়ি। কাজ কতে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। তো এটা আমরা দেখবো এখন। উত্তরগুলো নিচে দিয়ে আছে, তোমরা দেখবে। তো প্রথম কাজ ক নিয়ে আলোচনা করব। ক হচ্ছে কি, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন। আমরা জানি যে গাছ পরিবেশ থেকে ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে বাতাসকে বিশুদ্ধ করে। আবার গাছ যে অক্সিজেন তৈরি করে তা নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করা আমরা বেঁচে থাকি। তো তোমরা এগুলো পড়ে নিবে, আশা করি এগুলো পড়েই তোমরা শিখে নিবে এবং কালকে পরীক্ষা দিতে যাবে। আশা করি তোমরা সবগুলো লিখে আসতে পারবে। তো তোমাদের আগে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা এই প্রশ্নগুলো ভালো করে শিখে নিবে। তো আমরা এখন দলগত কাজ দেখব। দলের মধ্যে আলোচনা করে তোমার বিদ্যালয়ে গাছের সংখ্যা মোট জনসংখ্যার ভিত্তিতে নিচের সমস্যাগুলো সমাধান করো। দলে আলোচনা ও হিসাব করে সমাধান করবে এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে। তোমরা দেখি বিদ্যালয় প্রাঙ্গণে ও আশপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে, দলের সাথে আলোচনা করে লেখো। ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আছো সেখানে মোট শিক্ষার্থী, বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী মিলে মোট জনসংখ্যা কত তা লিখতে হবে। 1.3 মধ্যে আছে বিদ্যালয়ে আনুমানিক যে সংখ্যক গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কী পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে। ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় মোট যে সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারী রয়েছে তাদের প্রতিদিনের গড় কী সেটা বের করতে হবে। 1.4 দেখতে পাচ্ছি পরিমাণ অক্সিজেনের প্রয়োজন। আচ্ছা, এরপরে 1.5 দেখতে পাচ্ছি আমরা তোমার শাখায় সকলের জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ঘরে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করছে কি। দলের সকলে মিলে আলোচনা করার সিদ্ধান্ত লিখবে আর কি। তো তোমরা দেখতেছো নিচে প্রশ্নগুলো তো দিয়ে আছে যে কাজ একের বিদ্যালয়ের প্রাঙ্গণে আশপাশে বড় গাছের সংখ্যা হচ্ছে 150টি। 1.2 মধ্যে ষষ্ঠ শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা 80 জন, শিক্ষক 4 জন, কর্মচারী 13 জন, মোট হচ্ছে 121 জন। বিদ্যালয় প্রাঙ্গণে মোট গাছের সংখ্যা ধরলাম আমি 125। একটি করে বড় গাছ ঘরে প্রতিদিন অক্সিজেন দেওয়া হচ্ছে 274 লিটার। তাহলে 125টি গাছ কত লিটার দিবে এটা গুণ করলে কিন্তু চলে আসতেছে। তারপর 1.4 মধ্যে দেখতেছি আমরা ষষ্ঠ শ্রেণীতে আমার শাখার মোট শিক্ষক 8 জন, শিক্ষার্থী 80 জন, কর্মচারী 3 জন। তাহলে ষষ্ঠ শ্রেণীতে মোট জনসংখ্যা হবে, সবগুলো যোগ করলে 91 জন হয়। প্রথমতে একজনের গড়ে অক্সিজেন লাগে 338 লিটার। আবার 91 জনের কত লিটার লাগবে, তাহলে 91 সাথে 378 গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি এটা। তো শিক্ষার্থীরা, এটা হচ্ছে তোমাদের কালকের পরীক্ষার রিয়েল প্রশ্ন। তো এটা দেখে যাও, সবগুলো লিখে আসবে এবং মনোযোগ দিয়ে এটা পড়ে নিবে। ধন্যবাদ।